এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেটি হলো পাঁচগ্রাম অঞ্চলের তারগ্রাম থেকে বাবরি মসজিদের দ্বিতীয় দিনের জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাস রওনা দিল। মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আজকে শুক্রবার সেই স্থানে দ্বিতীয় জুম্মার নামাজ পড়া হবে। সেই নামাজে বিভিন্ন জায়গার মানুষ উপস্থিত হয়ে অংশগ্রহণ করবে। তেমনি আজকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারগ্রাম থেকে একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি 50 সিটের বাস রওনা দিল। সেই বাসের মধ্যে ছোট ছেলে থেকে শুরু করে যুবক ও বয়স্কদেরকে দেখা যায়। বয়স্ক ব্যক্তিরা বলেন, জুম্মার দিনে এই স্থানে যেতে পারছি সেই ভেবে ভালো লাগছে। গ্রামের মসজিদে আমরা যে নামাজ পড়ি সেটা ছোট, কিন্তু সেখানে বড় জায়গায় আরো অনেকের সাথে জুম্মার নামাজটা পড়তে পারবো, দোয়া চাইতে পারবো। এ এক অন্য ধরনের অনুভূতি বলে বোঝানো যাবে না। ওনারা আরো বলেন, বাস যদি কোনো কারণে গন্তব্যস্থানে না পৌঁছায়, যে স্থানে পৌঁছাবে সেই স্থান থেকেই পায়ে হেঁটে পৌঁছাবো। যেমন করেই হোক আজকে জুম্মার নামাজ সেই স্থানেই আদা করব। সেই মনোবল নিয়ে রওনা দিয়েছি আমরা। সম্ভব হলে হুমায়ুন কবিরের সঙ্গেও দেখা করবেন বলে জানান। সেখানে আজকে জুম্মার নামাজের সময় দেওয়া হয়েছে 12টা 30-এ। চলুন এই রওনা দেওয়া নিয়ে কে কি বলছেন শুনে নেওয়া যাক এখন আমাদের চ্যানেল KTN বাংলা টিভির পর্দায়। অভিজ্ঞতা ধরেন, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ডুবডাব দিন বেরিয়েছি, এখন ধরেন বেরিয়েছি আমরা নামাজ পড়তে বাবরি মসজিদ যাব। তা বাবরি মসজিদ যাব ধরেন আমাদের টাইম হয়ে গেছে, এখন যাব। আচ্ছা, এই যে মসজিদে আপনারা নামাজ পড়েন আর ওখানে যে নামাজ পড়বেন, কেমন পার্থক্য লাগছে? কিছু কি অনুভূতি হচ্ছে? অনুভূতি কি বলতে ধরেন, আমরা তো জুম্মা মসজিদ নামাজ পড়ি, ছোট জামাত আমাদের গ্রামে 2টা মসজিদ, তা আমরা বড় জামাতের লেগে আরও গেছি, বুঝতে পারলেন? বড় জামাতের লেগে আমরা ওই বাবরি মসজিদ নামাজ পড়ার লেগে আমরা 60 জন গেছি, 50 থেকে 60 জন। যে বাবরি মসজিদে জায়গা যে বসবে নামাজের, যে সেই জায়গা ছিল না, আজকে কি মনে হচ্ছে তার থেকে কি বেশি হতে পারে লোক সংখ্যা? হ্যাঁ, অনেক লোক সংখ্যা বেশি হতে পারে। এই যে আমরা বীরভূম জেলাতে আর একটা গাড়ি আছে, আমাদেরই পাশে গ্রামের একটা সন্তোষপুর গ্রামের একটা গাড়ি আসছে, ওরাও যেছে, ওদেরও মোটামুটি 50-60 জন আছে, ওরাও আছে। এই বীরভূম জেলারই একটা গাড়ি আসছে, ওরাও যেছে। আমরা মুর্শিদাবাদ থেকে কি রাস্তা যদি আপনার জাম হয় সেই ক্ষেত্রে কি করবেন, পদক্ষেপ নেবেন? আমরা হেঁটে যাব, হেঁটে যে আমরা পায়ে হেঁটে ছুটে যে আমরা জামাত ধরবো, ছুটে যে জামাত ধরবো আমরা। আমাদের এই কি নাম আপনার? আমার নাম গোলাপ শেখ। তবে আজকে পবিত্র জুম্মার দিন, আমরা নামাজ আদায়ের জন্য বড় জামাত হবে, সেজন্য আমরা খুব খুশি, সেজন্য আশা করছি আমরা জামাত ধরব। এই জন্য আমরা 50-60 জন আছি, আমরা গাড়ি ছাড়ছি, আমাদের লোক চলে এসছে প্রায়, আমরা এবার যাওয়ার আশাতে আছি। আছে গ্রাম থেকে গেছি, এই গাড়িটা ছাড়ছে গ্রাম থেকে। টাইম আছে, ধরতে পারবো। বড় জামাত, এটাই আমাদের আনন্দ। মসজিদটা হচ্ছে আনন্দ, ফিরে পেয়েছি আবার, এটা আনন্দ আমাদের। হ্যাঁ, আমাদের অনেক ইচ্ছা, আমাদের হুমায়ুন কবি অনেক ইচ্ছা, এই জিনিসটা ফিরে পেয়েছি আমরা, করছে ওনার দ্বারা থেকে হচ্ছে, সব মুসলিম ওনার দ্বারা থেকেই যোগ দিচ্ছে, সব আশা আছে। হ্যাঁ, আমরা ওর জন্যে গেছি, আমাদের খুব ভালো লাগছে। অনেক অনেক মানুষ হয় আজকে পবিত্র জুম্মা, মানুষও হবে অনেক। জামাত পাবো কি পাবো না জানি না, এখন যাই তো। হ্যাঁ, আশা করছি তো অনেক জামাত পাবো। কি নাম আপনার? আমার নাম রঘু শেখ। বেলডাঙ্গা যাব মসজিদ, বাবরি মসজিদ। আচ্ছা, এমনি নামাজ পড়তে যাব, নামাজ ধরতে। এখানকার নামাজ তো একটা খুশির নামাজ, মসজিদে খুশির নামাজ, নতুন মসজিদ হয়েছে, সবাই মিলে একসাথে নামাজ পড়তে পাবো। কি নাম আপনার? বুনু শেখ। আশা করছি যে বেলডাঙ্গা মসজিদ সমাজ, মুসলমান সমাজে নামাজ পড়ব বলে যাওয়া হচ্ছে। আশা করছি যে নামাজ পড়বার টাইম ধরবো। আচ্ছা, কোথা থেকে যাচ্ছেন? তাঁরগ্রাম থেকে 50 থেকে 60 জন। 50 থেকে 60 জন। কেমন লাগছে এই যে যাচ্ছেন, একসাথে নামাজ পড়বেন আজকে জুম্মার দিন, কেমন লাগছে আপনাকে? আমাকে কেমন লাগছে? আমাকে ভালো লাগছে।
আচ্ছা, কি নাম আপনার? আসগার মিয়া। আমরা উদ্দেশ্যে হয়েছি ভালো পবিত্র জিনিস বাবরি মসজিদে নামাজ পড়া উদ্দেশ্যে। কোথা থেকে যাচ্ছেন আপনারা? আমরা তারগ্রাম থেকে আজকে তো 12:30 থেকে জামাত হবে। জামাত হবে, হ্যাঁ। নামাজ পড়বো, নামাজ পড়ে আমাকে দোয়া খাওয়াবো, তারপর আসার ব্যবস্থা হবে। আচ্ছা, নামাজ কি ধরতে পারবেন বলছেন? ইনশাল্লাহ ধরতে পারবো। হুমায়ুন কবির যিনি এই বাবরি মসজিদ তৈরি করছেন, হুম। তার সাথে কি দেখা করবেন? অবশ্যই দেখার চেষ্টা আছে, দেখা করার, কিন্তু আমরা উদ্দেশ্য হচ্ছে নামাজ। আমাদের উদ্দেশ্য হচ্ছে নামাজ। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আপনাদের গ্রামের যে মসজিদে নামাজ পড়েন জুম্মার দিন, আজকে বাবরি মসজিদে নামাজ পড়বেন, অনেক অভিজ্ঞতা লাগবে। এখানে প্রচুর লোকের সমাগম, সবার সাথে আলাপ আলোচনা হবে। অনেকদিন দেখা সাক্ষাৎ নয়, অনেক পরিচিত লোকের সাথে অনেক দেখা সাক্ষাৎ হবে। হেঁটে যাবো, যেতে পারবেন? ইনশাল্লাহ যেতে পারবো। মনোবল লাগছে, মনোবল আছে কি আমার? সব হেঁটে যেতে পারবো, আল্লাহ হেদায়েত দেবে। গাড়ি যতটুকু যাবে, বাকি অংশ যদি হাঁটার প্রয়োজন হয় হেঁটেও যাবো ঠিক ইনশাল্লাহ পৌঁছে যাবো 12:30 মধ্যে। এই বয়সে যেতে পারবেন বলছেন? পাইবো। কি নাম আপনার? হাজি মোহাম্মদ রহমতুল্লাহ। হচ্ছে আপনার মুর্শিদাবাদ, এই যে আমাদের পড়ছে এটা নবগ্রাম থানা। আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি বেলডাঙ্গাতে, সেখানে আমরা যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি। সেখানে আজকে শুক্রবার নামাজ পড়ব, ওখানে ভালো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি যে আমরা ওখানে গিয়ে নামাজ পড়ব সে বাবরি মসজিদ। এ বলে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের খুব একটা গর্ব, মুসলিমদের যে একটা গর্ব, আমাদের ওখানে একটা মসজিদ হচ্ছে, আল্লাহর ঘর হচ্ছে, সেখানে আমরা গিয়ে নামাজ কালাম পড়ব। বিদেশ থেকে ভ্রমণ থেকে কত লোকজন আসছে যাচ্ছে, সেখানে গিয়ে আমরা একটা নামাজ পড়ব, আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত থাকতে পারবো। তা এই বলে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম শেখ রবিউল আলম। জায়গাটা কোথায়? এটা আমাদের তারগ্রাম 5 গ্রাম অঞ্চল, নবগ্রাম থানা। বলয় প্রামাণিক রিপোর্ট, KTN বাংলা টিভি।